হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে রোববারের বিকেলবেলা ব্লগ শুরু করলাম। এই যে আমার ছোট্ট করে সরস্বতী পুজোর প্রসাদ এনাও তোমাদের জন্য। চলো ব্লগ শুরু করা যাক। এখন একটু আমি বেরোবো, তো তোমাদের সাথে নিয়েই বেরোবো। চলে এসেছি মিয়ামরতে কেক নিয়ে একটা। কেক নিয়ে নিলাম, কেক আর ক্যান্ডেল একদম কিনে কিনে হয়ে গেল। রাত্রিবেলা বেরোতে ইচ্ছা করে না। আর ফুল দিয়ে নিলাম। যাক, কেকটা রেডি হয়ে গেল, আর একটু পরে কাটিং হবে। একটু রেস্ট নিই, সারাদিন ধরে রান্না বান্না পুজো অনেক কিছু হলো। সন্ধ্যাবেলা করবো একটু পনির বাটার ফ্রাই। এই যে দেখো, পনিরগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি, তার উপরে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আদা লঙ্কা বাটা, নুন, এই দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে দেবো। 10 মিনিট মতো এভাবে মেখে রেখে দেব। সেই সময়টাতে আমি একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারের জন্য নিয়ে নেব ময়দা 3 টেবিল স্পুন নিলাম। আমি যে কটা করছি তার জন্য লাগবে 3 থেকে 3.5 টেবিল স্পুন। 1 চামচ কর্নফ্লাওয়ার, একটুখানি বেকিং পাউডার, স্বাদ মতো নুন আর চিনি, একটু গোলমরিচের গুঁড়ো, আর লাগবে বাটার। দিচ্ছি মেল্টেড বাটার এর মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ঠান্ডা জল দেব। পুরো উপকরণটা ভালো করে মিশিয়ে ব্যাটার তৈরি করে নেব। তেল গরম হয়ে যেতে একটা করে পিস নেব, আর এভাবে ব্যাটারে ডুবিয়ে নিয়ে তেলে আমি ফ্রাই করে নেবো। একদম ডুবো তেলে ফ্রাই করবো, আর ভীষণ ক্রিস্পি হবে খেতে। এইভাবে কিন্তু ভেতরে ফিশ দিয়েও, মানে ভেটকি মাছের ফিলে টাইপের দিয়েও কিন্তু ফিশ বাটার ফ্রাই করা যায়। তবে পনির বাটার ফ্রাইটা খেতে সব থেকে বেশি ভালো লাগে। তো দেখো, এইভাবে পরপর পরপর সমস্তগুলো আমি ভেজে নিচ্ছি, আর পাশাপাশি একটু চাও করে নিচ্ছি, কারণ এই বাটার ফ্রাইয়ের সাথে চা একসাথে হলে তবেই কিন্তু ব্যাপারটা অনেক বেশি জমে যায়। তো দেখো, দেখতে কি সুন্দর হয়েছে, আর পুরোটা ক্রিস্পি হয়েছে, দেখলেই বুঝতে পারছো তোমরা, ভীষণ ক্রিস্পি হয়েছিল। তো পরপর আমি করে নিই। তারপরে বিকেলের স্ন্যাক্সটা তো এটা দিয়ে হয়ে গেল, একটা স্পেশাল স্ন্যাক্স। তারপরে কেক কাটিং। রেডি পনির বাটার ফ্রাই আর চা। চা খাওয়ার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে এই যে এবারে কেকটাকে রেডি করে নিচ্ছি। ক্যান্ডেল একটা এনেছি, এটাও জেলে নিয়ে এবারে ডেকে নেব, সবাইকে ডেকে কেকটা কাটিং করব। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।
অনেকটাই রাত হয়ে গেছে, আমার রান্না করা হয়ে গেছে, মানে ভাত করে নিয়েছি আর সকালের মাংস ছিল ওটা দিয়েই খাবো। জানো ওই বাটার ফ্রাইটা খাওয়ার পর না আর কারোর কিছু খাওয়ার ইচ্ছে নেই, দুজনেই বলছে ভাত খাবে। তো যাই হোক, আর ওই জন্য ভেবেছিলাম যে একটু অর্ডার করে আনবো, কিন্তু আমারও আর ওই বাটার ফ্রাই খাওয়ার পর না কিছু খেতে ইচ্ছে করছে না। তারপরে কেক খেলাম, তো দুপুরবেলা তো ভাত মাংস খেয়েছি, আর পুজোর প্রসাদগুলো খেতে হয়েছে না, অনেকগুলো ফল, তো সেই জন্য সবার পেট আইঢাই, তাই রাত্রিবেলার বিশেষ কিছু খাওয়া হচ্ছে না। তো এখন ভাত টাত করে এসে আমি একটুখানি এখন দেখছিলাম যে কালকে সকালে তো বেরোতে হবে আমাকে স্কুলের জন্য, স্কুলে পুজো, তো কোন শাড়ি পরবো। আমি বেশ কয়েকটা শাড়ি বার করেছি। হ্যাঁ দেখো, এইটা তো একটা সফট জামদানি, এটাও বার করেছি, যেটা রানী কালারের ব্লাউজ দিয়ে যদি পরি, হ্যাঁ, অথবা ব্ল্যাক ব্লাউজ দিয়েও পরা যেতে পারে এইটা। তবে এটা আমি অনেকবার পরেছি, স্কুলে নয় কিন্তু সরস্বতী পুজো উপলক্ষে মানে এই শাড়িটা পরেছি এক দুবার। এইটাকে আমি একটুখানি প্রায়োরিটিতে রাখছি না, যাই হোক এটা পরবো না মনে হচ্ছে। তো আরেকটা হচ্ছে এই শাড়িটা বার করেছি, এটা একটা হ্যান্ডলুমের শাড়ি, এটাতে এরকম রানী কালারের পাড় আছে, অল ওভার শাড়িটা খুব সুন্দর, মানে গ্লেজি শাড়িটা। এটা একটা বার করেছি, এই যে আঁচলে এই সেই জিনিসটা আছে, ভালো লাগে যার জন্য। আঁচলটা এরকম সুন্দর, বেশ কাজ আছে সুন্দর। হ্যাঁ, এই একটা শাড়ি। আর একটা শাড়ি বার করেছি, আরো অনেকগুলো ইয়েলো শাড়ি আছে কিন্তু ওগুলো আর বার করে আনলাম না। আর এই একটা হচ্ছে হ্যান্ডলুমের উপরে খাদি বলতে পারো, খাদি কটন, এই একটা শাড়ি। হ্যাঁ, এটারও এরকম দেখো এই যে পম্পম লাগানো আছে। আমার এখন মনে হচ্ছে এই তিনটের মধ্যে কোন শাড়িটা পরবো আমি কনফিউজ হয়ে গেছি, বুঝতে পারলে তো। তো জামদানিটা পরবো না বলেই ঠিক করেছি, কারণ বলা যায় না, এখন শেষমেশ হয়তো ওটাই পরে দেখলে আমাকে, ওটাই পরে চলে গেলাম। এখন আমি ঠিক করতে পারছি না কোনটা, তবে এই তিনটের মধ্যে একটা সিলেক্ট করে নেবো ভেবেছি, আর বেশি কিছু নয়। যত সম্ভব লাইট শাড়ি পরার ইচ্ছা, কারণ ভোরবেলা অত তাড়াহুড়ো করে শাড়ি পরে যাওয়াটা বিশাল চাপের ব্যাপার। তারপর স্নান করতে হবে সকালবেলা উঠে, হ্যাঁ, গিয়ে পৌঁছতে হবে মোটামুটি 8টার মধ্যে, সেইভাবে বেরোতে হবে। তবে আমার মোটামুটি একটা মানে সিলেকশন যদি বলো, তাহলে আমার মনে হচ্ছে এই শাড়িটা পরবো, কারণ এটার সাথে আমার গয়না রেডি আছে। এই গয়নাটা ব্ল্যাক আছে পাটটা, মনে হচ্ছে এই গয়নাটা ওটার সাথে ম্যাচ হবে, মনে হচ্ছে এটা ম্যাচ হবে, ভালোই যাচ্ছে। আরো একটা আমার ব্ল্যাক আর আছে না, দেখি ওটা বার, ওটাও একদিনও পরা হয়নি, এই ঠিক করবো। এটা একবার পরে দেখবো, ওটা একবার পরে দেখবো, যেটা ভালো লাগবে। ব্ল্যাক আর হোয়াইটের শাড়ি হলে সব থেকে বেটার লাগে। হোয়াইট শাড়ি পরা যেতে পারে, ইয়েলো বা হোয়াইট দুটোর মধ্যে তো পরা যেতেই পারে। বন্ধুরা, আজকের দিনটা খুব সুন্দরভাবেই কাটলো, তবে শেষে আমি ছোট্ট একটা কথা বলে শেষ করব। আমাদের ডেস্টিনেশন যত দূরেই হোক না কেন, যদি ডিটারমিনেশন থাকে তাহলে সেখানে আমরা পৌঁছবই। বাই, টেক কেয়ার।